নমস্কার, আপনাদের সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের প্রস্তুতি পথ পরিবর্তন। আমি হাতে দুটো ব্যাগ নিয়ে সেই ফলকটার নিচে দাঁড়ালাম, যেটাতে লাল এলইডিতে লেখা হচ্ছিল B1। প্ল্যাটফর্ম সংখ্যা 8। তখন লোকের ভিড় আরও গাঢ় হচ্ছিল। সেই ভিড়ে কত রকমের লোক, বেশিরভাগ ছাত্র, তাদের পরিবার আর কিছু পর্যটক। ব্যাগ দুটো নামিয়ে আমি হাঁপ ছেড়ে চারিপাশে তাকালাম আর দেখে আশ্বস্ত হলাম কি বেশ আগেই পৌঁছে গিয়েছি। না হলে এই স্টেশনে তুলনামূলকভাবে আজ ভিড় খুবই কম। আর তখনই স্টেশনে টাঙানো মাইকে ঘোষণা হলো, May I have your attention, please? Train number 13239 Patna Kota Express from Patna to Kota via Sultanpur, Lucknow, Kanpur Central, Agra Cant is now ready for departure from platform number 8. We wish you all a very happy, comfortable and safe journey. Thank you. ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাটনা গোটা খুব শব্দ করে স্টেশন কাঁপিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালো। ট্রেন দাঁড়াতেই আমি নিজের মধ্যে এক উত্তেজনা অনুভব করলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আমার মতোই বাকি যাত্রীরা এই উত্তেজনা অনুভব করছিল। এর কারণ আন্দাজ করা খুব বেশি কঠিন নয়, কারণ কি প্রায় আমরা সবাই আমাদের ঘরে 1 বছর পর ফিরছি। বিগত 2 দিন ধরেই আমার দু চোখের পাতা এক হয়নি, কারণ এই 2 দিন আমার খুশির কোনো ঠিকানাই ছিল না। আমি তো সেদিন থেকে আনন্দ অনুভব করছিলাম যেদিন আমার কলেজের নোটিশ বোর্ডে এই 1 মাসের ছুটির সুখবরটা লাগানো ছিল। না হলে নিজের পরিবারকে 1 বছর ছেড়ে থাকা খুব সহজ কাজ নয়। এই 1 বছর আমার জীবনে খুব মহত্ব ছিল, কারণ কি এই 1 বছরে আমি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। যে ছেলেটার জন্য আগে খাবার সাজিয়ে দিতে হতো, আর সেই এখন নিজেই নিজের খাবার বানাতে পারে। মুহূর্তের মধ্যেই কোচের দরজা খুলে গেল, আর আমি নিজের ব্যাগ নিয়ে ঢুকবার জন্য অগ্রসর হলাম। কিন্তু যখনই বগির মধ্যে পা বাড়ালাম, তখনই এক যাত্রীর সঙ্গে ধাক্কা হয় এবং আমরা ছিটকে প্ল্যাটফর্মে পড়লাম। আমার ব্যাগ দুটি মাটিতে গোড়াগড়ি খেল, কিন্তু ভাগ্যক্রমে আমার হাড়গুলি আস্ত ছিল, তাই মুহূর্তের মধ্যে আমি দাঁড়িয়ে গেলাম। মনে একটু রাগই হলো, কারণ যাত্রার শুরুতে গুঁতো খাওয়া কারই ভালো লাগে। আমিও যাত্রীর কাছে সহানুভূতি আশা করলাম, কিন্তু ওর জায়গায় বগি থেকে একটা লোক এসে সাহায্য করলো। ওহ ইস বাবা, আপনার কি লাগলো? এই তৃতীয় সমাজের লোক আর শয়তানের অংশ সবসময় নিজের ধান্দাতেই থাকে। এরা সবসময় নিজেদের সুযোগেই থাকে যে কি করে সাধারণ মানুষকে লুটা যায়। সেই কথার প্রতিবাদ করতে করতে সেই যাত্রীটা বলল, আমি তো তোর কোনো অসুবিধা করি নাই, নাহি তোর কোনো জিনিস চুরি করেছি। আমার তো কনফার্ম টিকিট আছে এই ট্রেনে, তুই কি আমাকে আটকাবার? হ্যাঁ, এইবারে আমি পুরো ব্যাপারটা বুঝলাম কি এই যাত্রীটি না নর না নারী, কিন্তু অর্ধনারী। সে একটি কিন্নর। যদি সত্যি বলি তা আমার আচরণ এদের ব্যাপারে খুব পরিষ্কার নয়, কিন্তু আজ জানি না কেন আমি এই কিন্নরটার হয়ে কথা বলতে লাগলাম। হতেও পারে এর কারণ যৌবনের উত্তেজনা। ওর প্রতিবাদের সঙ্গে নিয়ে আমি ওই অন্য লোকটাকে বোঝালাম কি এমনি করে ও কাউকে শাসন করতে পারে না। এর উত্তরে আমাকে কিছু গরম কথাও শুনতে হলো, যেমন কি, তুমি তো এখন বাচ্চা, এদের ফাঁদে পা দিও না, এরা তোমায় লুটে নেবে। কিন্তু সে সময়
আমার মনে জেদ চেপে গিয়েছিল এবং আমি আমার জিনিস ছেড়ে ওই কিন্নরটি জিনিস বগির ভেতরে নিয়ে গেলাম। আমার প্রকৃতি খুব ক্রান্তিকারী নয়, নাই আমি খুব সমাজ মঙ্গলগামী, কিন্তু এখানে হতে পারে আমার যৌবনের অবচেতন এই কাজ করিয়েছে। যখন আমি সিটে বসলাম ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্ম থেকে রওনা হলো। আমি ট্রেনে উঠে দেখলাম যে কিন্নরটি 24 নম্বর সিটে বসে আছে। যেহেতু আমার 23 নম্বর সিট বুকিং ছিল, তাই আমি ওর মুখোমুখি বসেছিলাম। যখন আমাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল, আমার এই আচরণ বাকি সহযাত্রীরা অস্বাভাবিক চোখে দেখছিল। আমি নিজের মধ্যে হালকা লজ্জিত অনুভব করলাম, কিন্তু একবার যে কাজ করে দেওয়া হয়েছে সেটা কি আর ফেরত আনা যাবে? আমার ব্যক্তিত্ব এমনি যে কোনো কাজ করার পরে তার ব্যাপারে ভাবি, তার জন্য আমাকে অনেক লজ্জিত অনুভব করি। এর কারণের পেছনে সমাজের হাত আছে, আর পরিবার সবসময় আমার পাশে থাকে। তা না হলে আমার পেছনে এত টাকা খরচা করা সহজ কথা নয়। কিন্তু যেহেতু আমার মা বাবা নিজেদের সময় অনেক খারাপ সময় দেখেছে, তাই তারা আমায় সবসময় সমাজের পথে চলতে বাধ্য করে। আমি সবসময় নতুন নতুন রাস্তা খুঁজতে পছন্দ করি। অনেকবার হয়েছে কি আমি নতুন রাস্তায় যাই আর অসফল হয়ে ফিরে আসি। তাই পরিবার আর সমাজের কাছে অনেক কথা শুনতে হয়। এইসব কারণের জন্যই আমার আত্মবিশ্বাসে অনেক ব্যাঘাত ঘটে। আমি এসব ভাবনায় ডুবেছিলাম যখন টিটির আওয়াজে বাস্তবে ফিরে এলাম। টিকিট চেকিং পর্ব শেষ হওয়ার পর কিন্নরটি আমার নাম জিজ্ঞেস করলো এবং আমি আমার নাম বললাম রাম, আর সেও নিজের নাম বলল রোমা। এরপরে রোমা আমায় বলল যে তুই তো খুব সাহসী, সবার বিরুদ্ধে কথা বললি আমার হয়ে। এইটুকু জিনিসে ঘাবড়ে যাস না বেশি, বুঝলি? এমনি বহুত পরিস্থিতি আসবে জীবনে। তোকে বহুত ধন্যবাদ, না হলে আমার দিকে তো কেউ সোজা চোখেও তাকায় না। এইসব কথা বলতে বলতে ট্রেন আগ্রা স্টেশন ঢুকলো। ট্রেন ছাড়বার কিছু বিরতি ছিল, তাই তার মধ্যে স্টেশনের এক স্টল থেকে আগ্রার প্রসিদ্ধ পেঠা কিনে আনলো। আর এমনিতেও এই টাকা আগে কোনো দিন খাইনি। সিটে বসে যখন প্যাকেট খুললাম, দেখি এইখানে যেটা পেঠা সেটা আমাদের ওখানে মোরব্বা নামে পরিচিত। আমি একটা পেঠা রোমাকে দিলাম খাওয়ার জন্য। স্টেশন থেকে ছাড়বার পর ট্রেন যখন যমুনা নদী পার হচ্ছিল, তখন আমি এক কোলাহল শুনতে পেলাম। তারপরে বাইরে তাকাতেই সেই বিশাল অট্টালিকাটা আমার চোখে পড়ল। তাজমহলের প্রথম দর্শনে আমার চোখ মন্ত্রমুগ্ধ হয়ে গেল, কিন্তু তার পর মুহূর্তেই যমুনা নদীর নোংরা জল দেখে আমার মন তেমনি দুঃখিত হলো। বিস্মিত চোখে আমি যখন তাজমহলকে দেখলাম, তখন আমি একটা জিনিস বুঝলাম যে কেউ নিজের মধ্যে পূর্ণ নয়। সবার মধ্যেই যেমন তাজমহলের চকচক আছে, তেমনি যমুনার জলের মধ্যে বিষও আছে। সবাই আলাদা ও অদ্বিতীয়। পুরুষ আর মহিলার মন এক হতে পারে, আর এইখানে রোমার মন আর তার শরীর দুটোই এক। রোমার এক আত্মার মধ্যে দুজনের গুণ বাস করে। রমাকে 6 বছর বয়সে গৃহত্যাগ করতে হয়েছিল। সে সবারই কাছে একটা বোঝা হয়ে গেছে। আমি নিজের পরিবার ছাড়া থাকা ভাবতেই পারি না, কিন্তু রমা নিজের জীবনের এই বড় অংশ হারিয়েছে। এইসব ভাবতে ভাবতে রাত প্রায় 10:30 বেজে গিয়েছিল। আমাদের ট্রেন কানপুর স্টেশনকে প্রবেশ করলো। আর রোমা নিজের ব্যাগ নামাতে লাগলো, আর তাই আমিও আমার সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। সে আমাকে যাওয়ার সময় একটা আদলি দিয়েছিল। আমি পরে জেনেছিলাম যে যদি কোনো কিন্নর কাউকে কিছু দেয় তো সেটা তার জন্য মঙ্গল। সিটে এসে বসতেই দেখি যে প্যান্ট্রিকার থেকে একটা লোক আসছে। স্যার, আপনি কি 23 নম্বরে? আপনার ডিনারটি চলে এসছে। খাবারটা দেখে তো আমি খুব আশ্চর্যই হলাম, কারণ আমি কোনো খাবার অর্ডারই করিনি।
খাবারটা যেহেতু প্রিপেড ছিল, তাই আমাকে কোনো টাকা দিতে হয়নি। এরপরেই দেখি ফোনে কল করছেন আমার বাবা। বাবার কল উঠাতেই আমার মনে যত প্রশ্ন ছিল তার উত্তর পেয়ে গেলাম। বাবা আমায় বললেন যে তার অর্ডারেই এই খাবারগুলো এসছে। তারপরে কিছু আমাদের মধ্যে কথোপকথন হলো, আর শেষে বাবা আমায় শুভরাত্রি বলে ফোনটা কাটলেন। বেশি বিলম্ব না করে আমি খেয়ে পড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 11টা নাগাদ আমি আমার ঘরে পৌঁছে গিয়েছিলাম। এই ট্রেন যাত্রা আমার মধ্যে কোনো বিপ্লবী ভাবনা আনেনি, নাই কোনো সমাজ বিরোধী ভাবনা। কিন্তু এই যাত্রার পর রোমার মতো সব মানুষের জন্যই আমার মনে এক আলাদাই জায়গা হয়ে গেছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গল্পে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এই গল্পে কাজ করেছেন স্টেলার, নীল, সৌম্যজিৎ ও রিতম।